আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংবাদের শিরোনাম ছিল এরকম, গাজায় পৌঁছালো বোতল ভরা খাবার। আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠল গাজা উপত্যকা। অর্থাৎ মিশর থেকে এক যুবক বোতলে ভরে খাবার সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছে এবং চিঠিও লিখে দিয়েছে, প্রিয় ভাইয়েরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, এছাড়া আমার আর যেন কোনো উপায় ছিল না। এভাবে চিঠি লিখে বোতলের ভিতরে চাল ডাল এগুলো দিয়ে এরপরে সমুদ্রে ছেড়ে দিয়েছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যে খাবার যদি গাজাবাসীদের কাছে পৌঁছায়, এক বোতলে কতটুকু ডাল থাকে, কতটুকু চাল থাকে, এতটুকু যদি তাদের কাছে পৌঁছায়, আর যদি তারা এতটুকু খাবার তাদের পেটে দিতে পারে, এরকম এক বুক আশা নিয়ে সে বোতলের ভিতরে চাল ডাল দিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছে। আর আল্লাহ তাআলার কি কুদরত, তিনিও সেই বোতল ভরা খাবার গাজা উপত্যকায় পৌঁছে দিয়েছেন। এই ঘটনাটা আপনার কাছে কাকতালীয় মনে হতে পারে, কিন্তু এটা কাকতালীয় না। এটাই আল্লাহ তাআলার কুদরত, এটাই আল্লাহ তাআলার অসীম ক্ষমতা। এই ঘটনা ঘটেছিল বনি ইসরায়েলের যুগেও। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েলের যুগের দুই লোকের ঘটনা বর্ণনা করেছেন, যে বনি ইসরায়েলের যুগে দুই লোক একজন আরেকজন থেকে টাকা ধার নিয়েছে। একজনে গিয়ে ভিন্ন জনকে বলছে যে আমার কিছু টাকা প্রয়োজন, ব্যবসা করব, ব্যবসার উদ্দেশ্যে আমি বের হব, 1000 স্বর্ণ মুদ্রা আমাকে ধার দাও। তখন সেই লোক বলেছে যে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দেব, তো একজন সাক্ষী নিয়ে আসো। তখন সে বলেছে কাফা বিল্লাহ, যে আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহই আমার সাক্ষী। তখন সেই লোক বলল ঠিক আছে, তাহলে একজন জামিনদার নিয়ে আসো। তখন সেই লোক আবার বলে উঠল যে আল্লাহই যথেষ্ট। তখন ওই লোক তার আল্লাহর প্রতি এমন অগাধ ভালোবাসা, আল্লাহর প্রতি এমন প্রবল বিশ্বাস দেখে সে আর কোনো কথা না বাড়িয়ে তাকে 1000 স্বর্ণ মুদ্রা ধার দিয়েছে। তবে নির্দিষ্ট একটা সময়ের কথা সে বলেছিল, যখন সে ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, নির্দিষ্ট সময় যখন চলে আসছে, সমুদ্রের পথে যেহেতু গিয়েছিল, নৌকা জাহাজ ছাড়া আসা যাওয়ার কোনো ব্যবস্থা নেই, নির্দিষ্ট সময়ের দিন সে নদী বন্দরে এসেছিল, কিন্তু না পেয়েছে কোনো নৌকা, না কোনো জাহাজ, না কোনো মানুষ যার মাধ্যমে সে এটা পাঠাবে। অবশেষে সে দেখতে পেল একটি কাঠখণ্ড, কাঠের টুকরা। সে কাঠের টুকরা নিয়ে এসে সেটাকে খোদাই করে 1000 স্বর্ণ মুদ্রা, চিন্তা করে দেখেন 1000 স্বর্ণ মুদ্রা কত টাকা। এটাকে সে ওই কাঠ খোদাই করে তার ভিতরে দিয়ে চিঠি লিখে দিয়েছে, এটা আমার পক্ষ থেকে অমুকে পাবে। এরপরে সে এটাকে সমুদ্রে ভাসিয়ে দিল। আল্লাহকে বলল, আল্লাহ, আমি তো তোমাকে সাক্ষী রেখেছিলাম, আমি তোমাকে জামিন রেখেছিলাম, তোমার উপরে অবিচল বিশ্বাস এবং ভালোবাসা রেখেই তোমার সম্মান রক্ষার্থে আমি এই টাকাগুলো কাঠের ভিতরে দিয়ে দিলাম। তুমি তো দেখেছো আমি কোনো নৌকা পাইনি, আমি কোনো জাহাজ পাইনি কোনো আমানতদার যার কাছে আমি এই টাকা পৌঁছে দিব। তো আমি তোমার হাওলায় দিয়ে দিলাম, তোমার দায়িত্বে দিয়ে দিলাম, এটা পৌঁছানোর দায়িত্ব তোমার। এই কথা বলে সেই লোক নদীঘাট থেকে চলে গেল। আল্লাহ তাআলার কি অসীম কুদরত। যেই দিন জাহাজ ফেরার কথা, সেই দিন ওই লোক যার থেকে টাকা ধার নিয়েছিল সে আবার নদীর ঘাটে গিয়েছে, কিন্তু আজকে না কোনো নৌকা আসছে, না জাহাজ আসছে, না কোনো মানুষ আসছে, কোনো কিছুই আসে না। কিন্তু বেলা শেষে সে যখন ফিরে যাবে, তখন দেখতে পেল এক টুকরো কাঠের খণ্ড ভেসে আসতেছে। তখন সে চিন্তা করলো, ফিরেই যেহেতু যাব, খালি হাতে গিয়ে কি লাভ, কাঠ টুকরো নিয়ে যাই, এটা দিয়ে জ্বালানির কাজে লাগবে। সেই লোক কাঠের টুকরো নিয়ে বাড়িতে চলে গেল। এবার সেই কাঠ কুড়াল দিয়ে যখন ফাড়তে গেল, তখন ভিতর থেকে 1000 স্বর্ণ মুদ্রা বেরিয়ে আসলো এবং সেই চিঠি বেরিয়ে আসলো। আল্লাহু আকবার। সেই চিঠি দেখতে পেল এবং সে বুঝে নিল চিঠির লেখা দেখে যেই লোক আমার থেকে টাকা ধার নিয়েছিল সেই লোকেই টাকা পাঠিয়েছে। কিন্তু ওই লোক জানে না যে টাকা সে পেয়েছে কিনা। পরবর্তীতে সে যখন বাড়িতে আসছে, তখন সে আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়িতে গেছে। যাওয়ার পরে তাকে বলতেছে, এই যে তোমার স্বর্ণ মুদ্রা, আমি তোমার থেকে ধার নিয়েছিলাম, কিন্তু নির্দিষ্ট সময়ে আমি জাহাজ না পাওয়ার কারণে আসতে পারি নাই, তোমাকে দিতে পারি নাই। তখন সেই লোকটি বলতেছে, তুমি কি টাকা কাঠখণ্ডে পাঠিয়েছিলে?
তখন সে বলছে হ্যাঁ। সেই লোকটা বলল আমি সেই টাকা পেয়েছি, তোমাকে আর টাকা দিতে হবে, আর নিয়ে যাও। আল্লাহু আকবার। এটা ছিল তার আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা। আল্লাহকে যেহেতু সাক্ষী রেখেছে, আল্লাহকে জামিন রেখেছে, এই জন্য আল্লাহর সম্মান রক্ষার্থে সে টাকাগুলো পাঠিয়ে দিয়েছে। তো দর্শক, আমরাও যদি আল্লাহর প্রতি এরকম বিশ্বাস রাখি, ভালোবাসা রাখি, ভয় রাখি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কাজগুলোকেও এভাবেই পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমিন।